নমস্কার বন্ধুরা, উত্তরা কানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বেজে গিয়েছে 6:45টার মতো, আর অনুষ্কা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, শুধু শুজগুলো পরে নিচ্ছে। আর ওর বাবা কিন্তু ওকে রোজ স্কুলে ড্রপ করতে যায়। তো ওরা চলে যাওয়ার পরে আমি এখন চলে এসেছি ফ্রিজে। মাছটা কালকে বার করে রেখে দিয়েছিলাম ফ্রিজার থেকে, তো এখন নিয়ে গিয়ে বেসিনে কিন্তু ওটা দিয়ে দেবো। আগের দিন বার করে রাখার ফলে মাছটা কিন্তু তাড়াতাড়ি বরফ ছেড়ে দেয়। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাছটা আমি বরফ ছাড়াতে দিয়ে দিচ্ছি। আর এদিকে সকাল সকালই তুমুল জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি। সুরাটে কিন্তু এটা প্রথম বৃষ্টি। দেখো বন্ধুরা, বাইরে উইন্ডো দিয়ে কিন্তু আমরা, আর এদিকে দেখো সকালেই কিন্তু শুরু হয়ে গেছে তুমুল জোরে বৃষ্টি। প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর সকালে কিন্তু এটা সুরাতে কিন্তু প্রথম বৃষ্টি, এটা সকাল সকালেই কিন্তু এটা শুরু হয়ে গিয়েছে। আর আমাদের উইন্ডো দিয়ে বাইরের ট্রেন এবং বৃষ্টি অপূর্ব সুন্দর লাগছে। প্রচণ্ড দাবদাহ গরমের মধ্যে এরকম বৃষ্টি হলে মনটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর এখন আমি চলে এসেছি রান্নার কাজে। বৃষ্টি হতে থাকছে কিন্তু আমি রান্নাটাও চালু করে দিয়েছি। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আমেজে রান্না করতে সবারই কিন্তু ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নার কাজে। আর এখন কিন্তু চালটাকে ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে বৃষ্টির সাথে সাথে আমেজটাও কিন্তু সুন্দর হয়ে উঠেছে। আর এদিকে দেখো বন্ধুরা, মাছটাকে কিন্তু আমি একটা ডেচকিতে ট্রান্সফার করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি একটু বরফটা গলে যায়। আর এদিকে বন্ধুরা, আমার চাল ধোয়া হয়ে গিয়েছে, তো আমি কিন্তু জল দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে মাছটাকেও কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার করে ধোয়ার পরে কিন্তু আমি মাখিয়ে দেবো নুন হলুদ। আর এখানে আমি কিন্তু রুই মাছই ব্যবহার করি, কারণ কিনা আমাদের বাড়িতে রুই মাছই প্রেফার করে। এদিকে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিচ্ছি তেল। আর তারপরে কিন্তু এই নুন হলুদ মাখানো মাছটা কিন্তু দিয়ে দেবো। আর প্রথমে কিন্তু আমি মাছটাই ভেজে নেবো, সবজিটা পরে করব। কারণ মাছটা ভাজতে যেহেতু সময় লাগে, ওদিকে ভাতটা হতে থাকবে আর এদিকে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে যাবে। তো মাছের পিসগুলো এবারে কিন্তু ভালোই দিয়েছে, সুন্দরভাবে কিন্তু আমি দিয়ে দিলাম কড়াতে। তো এইভাবে একে একে সব মাছগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেবো। তো এক দিকটা হয়ে গিয়েছে বন্ধুরা, উপর দিকটা কিন্তু উল্টে দিচ্ছি। এখন যেহেতু অনুষ্কার স্কুলটা শুরু হয়ে গিয়েছে, তো আমাকে কিন্তু অনেকটা আগে উঠতে হচ্ছে। তো ওকে আগে রেডি করে ওর মতন টিফিন করে আমি দিয়ে দিই, তারপরে কিন্তু আমি রান্নার কাজে আসি। ওকে সকাল সকাল রেডি করে দেয়া এবং ওকে তৈরি করে সুন্দরভাবে স্কুলে পাঠানো এবং তারপরে ও টিফিন করে দেয়া, এসব করতে করতেই সকালে কিন্তু আমার ক্যামেরাটা অন করা হয় না। তো দেখো বন্ধুরা, এখন মাছটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু মুড়োগুলো দিয়ে দিলাম। আর এদিকে ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাকে একবার দেখে নিলাম ভাতটা কতটা হয়েছে। তো তার জন্য কিন্তু ভাতটাকে নামিয়ে দেবো। এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে যেহেতু, ওটা কিন্তু নামিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাছটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আর এই মুড়ো দুটো ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সময় চলে যায়, কারণ মুড়োটা একটু লেটেই ভাজা হয়। তো বন্ধুরা, ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম একটু জল, আর তারপরে দিয়ে দিলাম একটু নুন আর লঙ্কা হলুদ গুঁড়ো। আর তারপরে কিন্তু মাছটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। আর এইভাবেই সাধারণভাবে কিন্তু আমি মাছটা করে থাকি। তো এদিকে বন্ধুরা, মাছটা হয়ে গিয়েছে, তো এটা নামিয়ে নিচ্ছি। আর এই কড়াটা ধুয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি ওর সবজিটা। তো এদিকে আমি দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন, তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আলু এবং কেটে রাখা সবজিগুলো। এখানে আমি কিন্তু পটল আর বিনস, যাকে বলে লং বিনস, এটার কিন্তু সবজি বানাচ্ছি। আর একটু দিয়েছি অল্প করে আলু। তো এখানে সবজিটা দিয়ে ভালোভাবে নেড়েচাড়া করে নিয়ে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আর একদমই সিম্পলভাবে ঝোল মতন করব, কারণ কিনা মাছ যেহেতু হয়েছে, বেশি স্পাইসি তরকারিটা করব না। তো বন্ধুরা, এদিকে মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে ভালোভাবে কিন্তু তরকারিটা চাপা দিয়ে দেবো। আর এদিকে তরকারিটা সিদ্ধ হতে থাকবে, ওদিকে কিন্তু আমি চাটা চাপিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু গ্যাসটা মুছে নিলাম, তারপরে চাটা বসিয়ে দেবো। আর এদিকে দিয়ে দিচ্ছি চা, চিনি। আর তারপরে কিন্তু চাটা হয়ে গেলে নামিয়ে নেবো। আর ওদিকে ওর বাবাও কিন্তু রেডি হয়ে গিয়েছে অফিসের জন্য, তো ওদেরকে কিন্তু চাটা দিয়ে দেবো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও।
এদিকে দেখো বন্ধুরা, সবজিটা হয়ে গিয়েছে, তো ওর বাবার টিফিনটাও কিন্তু ভরে দেবো। আর দুদিকে কিন্তু আমি চাপিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়েও গেল রান্নাটা। আর তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর